যেতে তো যাবই, আজ হোক আর কাল হোক, চলেই যাব, কিছু বলেই যাব, কিছু বলেই যাব, দাবি দেওয়া কিছু পেশ করেই যাব, রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে যাব। দৃঢ়তার সাথে আছে এই কথাই, আজ হোক আর কাল হোক যেতেই হবে, কিছু না বলে মুখখান বন্ধ করে যেতে রাজি নই। আল্লাহকে বলতে হবে আমার এই কথা তুমি শোনো, তাহলে শুনবেনি, শুনবেনি, অবশ্যই শুনবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন অবশ্যই অবশ্যই শুনবেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী এবং তার ছেলে ইউসুফ একজন নবী। তো ছেলে ইউসুফ হারিয়ে গেলেন আর পিতা ইউসুফ কাঁদতে লাগলেন যে ছেলে আমাকে ফেরত দাও। ছেলেরা যখন বলল যে আব্বা আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আসলে আপনার ছেলেকে বাঘে খেয়েছে, এ দেখেন জামাতে রক্ত লেগে আছে, কাপড়ে রক্ত লেগে আছে। তো উনি বললেন না যে হ্যাঁ হতে পারে, এ বললেন না, তিনি বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো, তার মানে তোমরা আমাকে মিথ্যা কথা বলছো। অথচ ছেলেরা প্রথম বাক্য বলল যে আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, কেননা আমাদের উপর আপনার ভালোবাসা কম, ভালোবাসা তো সব ইউসুফের উপরে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না। দেখেন প্রমাণ, এ দেখেন দেখেন জামাতে পাঞ্জাবিতে শার্টে রক্ত লেগে আছে, আসলে বাঘে খেয়েছে। এরপরেও তিনি বললেন না কথা তোমরা এটা বানিয়ে নিয়েছ, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহুল মুস্তান, আল্লাহ সাহায্যকারী। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। কতদিন পরে? 25 বছর পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্ঘটনায় জনগণ বলল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমুকের সাথে জিনা করেছে, কেউ কেউ বলল, কথা ছড়িয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালার সাথে বাইরে পায়খানার জন্য গেলেন, ফিরে আসার সময় খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেলেন। তখন তিনি বললেন মেস্তা ধ্বংস হোক। বাক্যটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কটু বাক্য মনে করলেন, বলেন খালা আপনি বলেন কি? মেস্তা বাদরি সাহাবী যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, পৃথিবীর মানুষ যারা তোমরা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছ, শুনে রেখো দুনিয়াতে যা কিছু করো না কেন আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। যাদের ব্যাপারে আল্লাহ এভাবে কথা বলেন খালা আপনি তাদের ব্যাপারে বলেন মেস্তা ধ্বংস হোক। তখন খালা বলছেন তুমি কি জানো কি ঘটেছে? কি ঘটেছে খালা? মেস্তা বলেছে তুমি নাকি অমুকের সাথে জেনা করেছ। নাউজুবিল্লাহ জানেন খালা এই কথা কি আব্বা জানেন? হ্যাঁ জানেন। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ জানেন। এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানেন। কিছুক্ষণ পরে রাসূল বাড়িতে আসলেন, বললেন আমি আমার আব্বার বাড়ি যেতে চাই। ঠিক আছে যাও। গেলেন। মাঝে মধ্যে সে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। আল্লাহ রাসূল আমাকে বলেন কেমন আছো? আমি বলি ভালো আছি। আর আমাকে কিছু জিজ্ঞাসা করেন। দিন যায় রাত্রি যায়। তিনি বলছেন 29 দিন যাবত আমার চোখের পানি বন্ধ হয়নি। মানুষে বলে কি? একদিন এসে আল্লাহর নবী আমাকে বলছেন যে আয়েশা তুমি যদি জেনা করেই থাকো তাহলে বলো করেছি, আর যদি জেনা না করে থাকো তাহলে বলো করিনি। তখন আমার মন্তরে খুব কষ্ট পেল। আমি কষ্ট নিয়ে বললাম শোনেন, আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। অতএব সাবরিকা সাবরে আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্য। 25 বছর পরে যদি ফেরত পান সন্তান, আমি সেরূপ ধৈর্য ধারণ করলাম, দেখি কবে ফয়সালা উপর থেকে হয়। আজকে আপনার মুখের সামনে চোখের সামনে আমি স্বীকৃতি দিলাম না, আপনি আমাকে বলছেন আয়েশা তুমি যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করনি। এই কথার উত্তর আমি দিব। আমি যদি এই কথার উত্তর দিয়ে বলি হ্যাঁ
তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। সাবরি কা সাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের নেই। একটা মানুষ যদি হারিয়ে যাওয়া সন্তানের আশায় 25 বছর ধৈর্য ধারণ করতে পারেন, আমি কি আয়েশা এই বিপদের দিনে ধৈর্য ধারণ করতে পারি না? 29 দিন যাবত আমি চোখে সুরমা লাগাইনি, মানে সর্বদা আমার চোখের পানি ঝরতে থেকেছে। যখন আয়াত নাজল হয়ে গেল যে আয়েশা জেনা করেনি, উনি একজন পবিত্র মহিলা, তখন বাপ উঠে বললেন, আয়েশা রাসূলের কাছে যাও, ক্ষমা চাও। মা বললেন, যাও না ওখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলের কাছে যাব কেন? যিনি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কথা তিনি বললেন, আমি মনে করছিলাম আল্লাহর নবী কোনে এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি সত্যবাদিনী মহিলা, তুমি অন্যায় করনি। এ কথাই ঠিক। আল্লাহ কোরআন মাজিদ নাযিল করে আমার সত্যতা ঘোষণা দিবেন, আমি আয়েশা এত বড় মানুষ নিজেকে মনে করিনি। আমি একজন সাধারণ মহিলা নিজেকে মনে করেছি। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা দিবেন আমার ব্যাপারে যে না তুমি অন্যায় করনি, এত বড় আশা আমি আয়েশা করিনি। সাধারণ আমি মানুষ, এত বড় দাবি দেওয়া, এত বড় আশা, এত বড় মানুষ আমি নই। কি করে আমার কথা কোরআন মাজিদে উল্লেখ হয় আমি এটা ভাবতেই পারিনি। তা আমি শুকরিয়া আদায় করি যে আমাকে পবিত্র ঘোষণা দিলেন 29 দিন পরে। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হবে, সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, আমি তোমাদের কথায় সাড়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটা তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। হজ করা একটা বড় ইবাদত, তবে আল্লাহর কাছে অত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করা অতীব গুরুত্বপূর্ণ ইবাদত, যার তুলনা হিসাব নিকাশ নেই, এরপরেও তার কাছে অত প্রিয় নয়। চাইলে এই চাওয়া কাজটা তার কাছে যত প্রিয়। কিছু আবেদন পেশ করেন, খুশি, চান, খুশি, এইটাই তার কাছে সবচেয়ে প্রিয়। তার সবচেয়ে প্রিয় কথাটা আংশিক আবারও বলে রাখি, স্মরণ হলে পরে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়াসারাইন, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা, 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে 2 হাদিস কাছাকাছি হলো। 1, আল্লাহর কাছে চাওয়া কাজ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2, কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে কিছু বলা, এই কাজটা যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে 2টার সমন্বয় হলো কান্নাকাটি করে আল্লাহর কাছে কোনো কিছু বলা আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। আশা যে কথাটি আমি আপনার কাছে স্পষ্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। তাহলে সবের সমন্বয়ে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, রাতের অন্ধকারে, রাত 1টা 2টা 3টায় কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন, আর রাতে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটাই হলো বিশেষ প্রার্থনা
আল্লাহর কাছে চাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসলা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, প্রত্যেক মানুষ জরুরিভাবে তার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে। প্রত্যেক মানুষ ছোট বড় সব কিছু আল্লাহর কাছে চাইবে। এই বাক্য বলার পরে আল্লাহ রাসূল বাক্যের নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলা সিসআনা লিয়াজান কথা, মানুষের স্যান্ডেলের জুতার যদি ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চায়। আসলে স্যান্ডেলের ফিতে চাওয়ার কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ নবী বলেছেন, ছোট থেকে ছোট, কম থেকে কম, অল্প থেকে অল্প, স্যান্ডেলের ফিতা হোক, জুতার ফিতা হোক, লবণ হোক, মেচ হোক, আগুন হোক, খড়ি হোক, দা হোক, কুড়াল হোক, যেটাই হোক না কেন, মানুষের জীবনে সবচেয়ে ছোট প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাওয়া কথাটি পেশ করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহকে ডাকো দৃঢ়তা রেখে, কবুল হবেই হবে। তুমি আমার কথা মানো, আমার কথা না মেনে রাত পার হোক এটা আমি চাচ্ছি না। তুমি আমার কথা মানো, তুমি আমার একটা কথা রাখো। আমি কান্নাকাটি করে বিনয়ের সাথে আমার অভাব তোমার দরবারে পেশ করলাম, তুমি আমাকে খালি অবস্থায় সকাল করে দিও না, তুমি আমার কথা রক্ষা করো। উদুল্লাহ অন্তম মুখের নবিলে যাবা, তোমরা আল্লাহকে ডাকো এবং বিশ্বাস রাখো যে তোমার দোয়া কবুল হবে। দৃঢ়তার সাথে ডাকো, ভরসা নিয়ে ডাকো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইস্তাজাবাল্লাহু দুআ রাজুলিন গাফিলিল্লাহি, যে দোয়া করে বেখেয়াল হয়ে থাকে করে, ওই যে যেমন আপনাদের মসজিদের পাশে মসজিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? এখানে কোনো কি ভালোবাসা আছে? এখানে কি কোনো বিনয়ী আছে? এখানে কি কোনো কান্নাকাটি আছে? এখানে কোনো দাবি দেওয়া আছে? এরই নাম হচ্ছে বেখিয়াল, মনে বলেছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, যা বললাম সত্য, আল্লাহ হক, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে। ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র তাকওয়া মসজিদে যারা সালাত আদায় করতে এসেছেন, ভবিষ্যতে আসবেন বলে মনে করেন, আসতেই হবে, তাদেরকে আমি অনুরোধ জানিয়ে বলছি, কারো প্রতি মন খারাপ করে, মন কষাকষি করে কোনো লাভ নেই। সবাইকে ওই পথে ফিরে যেতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত পথ। হুজুরের কথার সাথে মিল থাক আর না থাক, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। উনি যেটা বলেছেন সেটা সত্য কিনা এটার সাথে ভালোবাসা লাগবে। যদি তার কথা সত্য না হয়, খুব ভালোবাসি তাকে, অন্তর দিয়ে ভালোবাসি, বক্তব্য চালু করে দিয়ে রাতে ঘুমাই, এরপরে দেখলাম তিনি একদিন বাম হাতে পানি খাচ্ছেন, তখন কি হবে? তাহলে কি আমি সেদিন থেকে বাম হাতে পানি খাওয়া শুরু করব? জি না। আমার তার সাথে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন পুরুষ নারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব কিছুর চেয়ে তার কাছে প্রিয় না হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রিয়, তার মানে কি এই যে সালাম দিয়ে চুমা দিতে হবে? তার মানে কি এই মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তে হবে? তার মানে কি এই কবরে সিজদা করতে হবে? তার মানে কি এই ইচ্ছা মতো ইবাদত করতে হবে? জি না। তাকে ভালোবাসা মানে একবারে অক্ষরে অক্ষরে জেনে বুঝে তার নীতিতে চলার চেষ্টা করতে হবে। তাই তো বলেছি,
এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে। যে ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম কখনো পীর দিয়ে চলে না, সেই ধর্ম কখনো কোনো ব্যক্তি দিয়ে চলে না, সেই ধর্ম কখনো কোনো মাযহাব দিয়ে চলে না, সেই ধর্ম একজন লোক দিয়েই চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিছুই না, একবারে জিরো না, জিরোর তো কিছু দাম আছে। সংখ্যার ডান দিকে বসালে কাজে লাগে, আর বাম দিকে বসালে দেখতে ভালো লাগে। আমি এটুকু না, কাজে ব্যক্তির কোনো দাম নাই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলুল আবদু ইস্তাজাবু, মানুষের দোয়া সব সময় কবুল হয়, কবুল হবে এ কথাই ঠিক। লাম ইয়াদু বিসমিন ওয়ালা কাতিয়াত রাহিমিন ওয়ালা ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তারা পাপের দোয়া করে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক ছিন্ন করার দোয়া করে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। যতক্ষণ পর্যন্ত তারা দোয়াতে তাড়াহুড়া করে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। যদি মানুষ পাপের দোয়া করে কবুল হবে না, যদি মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে কবুল হবে না, যদি মানুষ দোয়া করতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বললেন, আগের দুটো বাক্য বুঝেছি, পাপের দোয়া করলে কবুল হয় না এ কথা বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এ কথা বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝিনি, এটা একটু বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুঝনি? এইটা হলো এই মানুষে বলে, একুলো মানুষে বলে কাদাওতো আকাদাওতো ফালা মারা ইস্তাজাবালি ফায়াস্তাসির ফায়দুদ দোয়া, মানুষে বলে দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম কই কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। হাদিস মুসলিম, এর নাম তাড়াহুড়া। দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না, অলস হয়ে যায়, দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। 25 বছর দোয়া করেন একজন নবী, তা আমি কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন অপমান অবস্থায়, 12 বছর পরে দোয়া কবুল হলো, তা আমি কি? আপনি কেন ব্যস্ত হলেন এত, আমি কেন ব্যস্ত হলাম এত, যে দোয়া করেছি অনেক দিন থেকে করছি কই কবুল বুঝতে পারি না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী বলছেন, মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য হবে কথা ঠিক, কখন সাহায্য হবে? কই সেই সাহায্য? সব ধ্বংস হয়ে গেল, বাড়ি গাড়ি সব সৈন্য সামন্ত সব চলে গেল, মাঠঘাট খালি হয়ে গেল, আল্লাহর সাহায্য হবে, হবে, মাথা নাসরুল্লাহ, কখন হবে? কই সেই সাহায্য? নবী বলছেন এই কথা, মোমেন পুরুষ নারী বলছেন এই কথা যারা রাসূলের সাথে আছেন। তার মানে আল্লাহর সাহায্য আসবে এই কথাই ঠিক, আমার ইচ্ছে মতো আসবে না। ধৈর্যের পরিচয় দেই, আপনার কথাটা আল্লাহর কাছে পেশ করতে হবে, তাহলেই সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ, মানুষের ভাগ্য তাকদীর পরিবর্তন করতে পারে দোয়া। মানুষের তাকদীর যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, সেই দোয়া তাকদীর পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে। দোয়া ছাড়া পৃথিবীর কোনো কিছু দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, হবেও না। তাই আমি বলেছিলাম যে কেউ যদি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে বসে ভাত খেতে প্রস্তুত, যদি ও মারা যায় তাহলে আমি তার জানাজা, গোসল, কাফন দাফন সব করতে প্রস্তুত। যদি এতে আমার করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল আমার করোনা হবে, তাই হলো। আমি তার সাথে ভাত খেয়েছি এই জন্য হলো, এই কথা আমি বলবো না।
অল্প দিন বাঁচতে এসে ভাগ্যকে অস্বীকার করে বাঁচতে রাজি নয়। মাস্ক ধুলাবালির জন্য পরবো, করোনা থেকে বাঁচার জন্য পরবো না। বিমানে উঠতে দিলেও পরবো না, না দিলেও পরবো না। ওর সাথে আমি একমত নই, কখনো না। 3 ফুট দূরে দাঁড়াবো না, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো। এটাই ঈমান। আমি এটাই ঈমান মনে করি। এটাই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল। মানুষ তাকদীরকে অস্বীকার করেছে। অল্প দিন বাঁচতে এসে আলেম ওলামা, আরে মসজিদের কমিটি না হয় বললেনই চাপ দিয়ে, মৌলানা সাহেব আপনি কেন চাপ দিলেন? আপনি কেন বলছেন যে আমার পাশে কেউ দাঁড়াবে না, 3 ফুট দূরে দাঁড়াতে হবে? দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবীর কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মাস্ক আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, অসম্ভব। কোনো টিকা, কোনো ইঞ্জেকশন আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না, অসম্ভব। মনে রাখবেন, মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে কি? দোয়া, প্রার্থনা। প্রার্থনায় মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহ বলেছেন আমি কেটে আর একটা লিখে দেব। নবী বলছেন দোয়া তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তারই নাম দোয়া। আল্লাহ ইয়াজিদু বিল উমরি ইল্লাল বিরর। সদাচরণ মানুষের বয়স বেশি করে দেয়। সদাচরণ করলে মানুষের বয়স বেশি হয়। সদাচরণ ভিন্ন জিনিস। সদাচরণ পৃথিবীতে সবচেয়ে ভারী নেকির জিনিস। সদাচরণ করলে মানুষের বয়স বেশি হয়ে যায়, অল্প সময়ে অনেক নেকি করার সুযোগ পাই। দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়ার বিষয়টি খুব ভালোভাবে স্মরণে রাখবেন। যে কয়েকদিন বেঁচে আছি, আল্লাহকে কিছু বলেই বাঁচতে রাজি, চুপ বাঁচতে রাজি না। যেতে তো যাবই, আজ হোক আর কাল হোক, চলেই যাব, কিছু বলেই যাব, কিছু বলেই যাব, দাবি দেওয়া কিছু পেশ করেই যাব। রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে যাব। দৃঢ়তার সাথে আছে এই কথাই। আজ হোক আর কাল হোক যেতেই হবে। কিছু না বলে মুখখান বন্ধ করে যেতে রাজি নই, কিছু তাকে বলবই বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনা বিশেষ প্রার্থনা। যেই প্রার্থনাতে আল্লাহ খুশি হন। যদি মানুষ প্রার্থনা না করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ, আমরা এইভাবেই চলতে চাই, তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসাল্লিল্লাহি ইয়াগযাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহকে কিছু বলে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু ইস্তাজিবাল্লাহু ফিস সাদায়েদল করাবে ফাল ইকসরুদ দুআ ফির রাখায়ে। কেউ চায়, যদি কেউ চায় যে আমি যখন বিপদে পড়ব তখন আল্লাহ যেন আমার কথা শোনেন, এইটা যে চাই, সেই জন্য ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। বোঝা গেল না কথা? কেউ বিপদে পড়েছে, তখনও বলছে আল্লাহ তুমি আমার কথাটা এখনই শোনো। তো যে এইভাবে বলে এখনই শোনো, তার জন্য উচিত হলো ভালো সময়ে বেশি বেশি বলা। ভালো সময়ে সারা রাত ঘুমিয়ে থেকে হবে না। ভালো সময়ে আনন্দ ফুর্তি করে সময় কাটানো হবে না। ভালো সময়ে টিভি চালু করে দিয়ে সারা রাত চলবে, আমি এভাবে ঘুমাবো, গল্প করব, এটা হবে না। ভালো সময়ে বেশি বেশি বললে আল্লাহ কবুল করবেন, এই কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর রাসূল যা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইরুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযানের সাথে সাথে থাকতে হবে। আযান যখন শেষ হবে
মুয়াজ্জিনের সাথে সাথে থাকতে হবে, কথা বন্ধ করতে হবে, গল্প বন্ধ করতে হবে। ভাইজান থামেন, আজান হচ্ছে, আজানের উত্তরটা দিন। এই পরিবেশে আসতে হবে, গল্পের মাধ্যমে আজান পার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাইজান তাহাইতা ফাসাল তুতা, আজান শেষ হয়ে গেল, এখন বলো, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। বলো, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। মুয়াজ্জিন আগে আগে আছেন, আপনি পিছে পিছে আছেন। যখন মুয়াজ্জিনের কথা শেষ হলো, আপনারও শেষ হলো, এবার আপনি বলেন, যা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে যা কিছু চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দেব। এ কথা আল্লাহ তাআলা বলেন, হাদিস বুখারী মুসলিম। তাহলে আরেকটা সময় হলো আল্লাহকে চাওয়ার সময় হলো রাত 1টার পরে, রাত 2টার পরে, রাত 3টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আগের হাদিসে বলা হলো আজান একামাতের মাঝে, আর অত্র হাদিসে বলা হচ্ছে রাত 1টা 2টা 3টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দিন 12টা পার হয়, সূর্য ঢুলে যায়, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাত 12টা হয়, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। এবার অত্র আলোচনার শেষ কথাটি আরো ভালোভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাই। সালমান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে রাতে ঘুমায়। এই কথা মনে রাখতে হবে, যে কোনো পুরুষ নারী ওযু করে রাতে ঘুমায়। ফায়াতার আল্লাহ, তারপর শেষ রাতে উঠে ফায়াসাল্লাহ ফায়াসাল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ইল্লা আতাহু ইয়াহু, উঠে ইহকাল পরকালের যে কোনো কল্যাণের কথা বলে, আল্লাহ সেটাই মেনে নেন, মেনেই নেন। তাহলে শোয়ার পদ্ধতি, ওযু করে শুইতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে সালাত আদায়, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আমার এই কথা তুমি শোনো। তাহলে শুনবেনি, অবশ্যই শুনবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই শুনবেন। তাহলে বলার পদ্ধতিতে চলে আসলো, রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাতে হবে। আরো পদ্ধতিতে চলে আসলো যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বিষয়টি আল্লাহর কাছে পেশ করতে হবে। আরো আসলো যে কল্যাণমূলক কথা বলতে হবে, কারো জন্য ধ্বংসের জন্য দোয়া করছেন, আল্লাহকে মেরে দাও, এটা নাও হতে পারে। মিন খায়ের দুনিয়া আল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, প্রয়োজনীয় ইহকালের পরকালের সে চাইবে, তখন আল্লাহ তাকে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বিসাইনা আনজামিনা আজাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহর কাছে চাওয়াতে জাহান্নাম থেকে যত বাঁচা যায়, আর কোনো ইবাদত করে তত বাঁচা যায় না। আল্লাহকে বলতে হবে, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তখন জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি দয়া করে তাকে আমার থেকে বাঁচিয়ে দাও। আপনি বললেন একটা, এবার ফেরেশতা বলছেন, জাহান্নামও বলছে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জাহান্নাম আপনার পক্ষে কথা বলছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মার'i লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। মানুষ যখন মানুষের অন্তরাল দূর থেকে দোয়া করে তখন এই দোয়া কবুল হয়। মানুষ যখন মানুষের জন্য দোয়া করে, আপনি যখন আমার অবর্তমানে দোয়া করেন তখন আপনার দোয়াটা কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। আপনি যখন দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দাআ আখিহি বিল খাইরিন, যতবার আপনি বলেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দীর্ঘজীবী করো, কাজগুলো তার হাতে পূর্ণ করে দাও, এরকম যখন আপনি কথা বলেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। ফেরেশতা তখন বলেন যে আমিন আলাকা বিমিসলিন, আপনি যেটা বললেন আল্লাহ তুমি এটা কবুল করো, আর আপনি যা বললেন আপনার জন্য তাই, আপনি যে তার জন্য বললেন এবার আপনার জন্য তাই। আপনি মানুষ হিসাবে আব্দুর রাজ্জাক সাহেবের যে দোয়া করলেন, আর আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এই লোকটা যে আব্দুর রাজ্জাক সাহেবের জন্য দোয়া করলেন তুমি এই লোকটারও দাবি দেওয়া পূর্ণ করে দাও। আপনি মানুষ হিসাবে বললেন, এবার আপনার পক্ষে কে বলছেন? ফেরেশতা বলছেন। হাদিস তো বুখারী মুসলিম। দল করার কারণে তো আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। দল সংগঠন যদি আপনার করা অভ্যাস থাকে তাহলে আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না, তখন আপনি সংকীর্ণতার মধ্যে ঢুকে গেছেন। বদনা না করলে আপনার দিনই কাটে না, আপনি দোয়া করবেন কি? দল হোক, মাযহাব হোক, সংগঠন হোক, যেটাই হোক না কেন, যখন আপনি ঢুকে গেছেন তখন আপনার জেহেন আর খালি নাই, একবারে পরিষ্কার হয়ে নেই। তখন আপনার ভিতরে সংকীর্ণতা এসেছে, তখন আপনারটা শুধু সুবিধা আর একটার জন্য অসুবিধা, তখন আপনি আর দোয়া করতে পারবেন না। এইখানে থাকা খুব কঠিন। তাহলে তো ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, যার জন্য আপনার মস্তিষ্ককে দল সংগঠন থেকে একবারে পরিষ্কার রাখতে হবে। তাহলে আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন, সেটা কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদুলা আনফুসাকুম ওয়া আওলাদাকুম ওয়া আমওয়ালাকুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নিজের জন্য বদদোয়া করো না। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়ের জন্য বদদোয়া করো না। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের অর্থ সম্পদের জন্য বদদোয়া করো না। বলো না এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এভাবে বলো না। বলো না এসব টাকা পয়সার ঝামেলা, সম্পদের ঝামেলা, এইসব সম্পদ না থাকাই ভালো, এভাবে বলবেন না। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, তুই আমাকে মারলি, তোর জন্য 3 দিন পার না হয় তোকে আল্লাহ ধ্বংস করুক, এই কথা আপনি বলবেন না। যদি ছেলে আপনাকে মেরেই থাকে, গালি দিয়ে থাকে, তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢোকেন, অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরবে, আপনি বলবেন ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমি এই ছেলে চাইনি। তখন ছেলে আবার দেখবেন 2 ঘন্টা, 1 ঘন্টা, 2-1 দিন পরে আপনার হাত পা ধরে বলবে, আব্বা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে। তখন এই হবে আপনার সবচেয়ে প্রিয়, সুবিধা অসুবিধাই থাকবে, এইটা করতে হবে। পাল্টা আপনি বললেন, তোকে ত্যায্য পুত্র করলাম, জমি জায়গা দিব না, গাজীপুরে বাড়ি, 1 শতক জমির দাম অনেক, কি মনে করিস 1 শতকও দিব না, এই কথা বলতে হবে। আপনি যদি 100 বার বলেন তোকে ত্যায্য পুত্র করলাম, আজীবন বলেন, আপনার কথার 5 পয়সা দাম নাই, আপনি মরলেই ছেলে জমি ভাগ করে নেবে, এই কথাই ঠিক। আর যদি ওই ছেলেকে জমি না দিয়ে মারা যান তাহলে জাহান্নাম হবে, এই কথাও ঠিক, যার নাম হক নষ্ট। ছেলে ভালো আচরণ হবে, এটা তো আপনারও দাবি, জনগণের দাবি, আল্লাহ রাসূলের দাবি, আল্লাহরও ইচ্ছা তাই। এখন তাকদীর বশত হতে পারে
আপনি কখনো বদদোয়া করবেন না, ছেলে মেয়ের জন্য বদদোয়া করা ভয়াবহ। খুব ভালো মনে আছে, জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার অতীব পরহেজগার মানুষ, তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। তার মা আসলেন, তার মা এসে ডাকলেন। জোরাইজ বলল, উসাল্লি উজিবহা, আমার মা যে আমাকে ডাকলো, তা আমি তখন সলাত আদায় করছি, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, ভাবে দেরি হয়ে গেছে। তখন মায়ে বদ্ধ করে বলছে, আল্লাহুম্মা লা তুমি তো তোরে হো জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। এর মহিলা জনিত নারী জনিত দুর্ঘটনা ছাড়া এই ছেলের জন্য মরণ না হয়। মায়ের কথা বলে চলে গেলেন। হাতে হাতে একজন মহিলা ফাতারাজুল্লাহু এসে জোরাইজকে বলল, আমি তোমার সাথে জেনা করতে চাই। বাবা জোরাইজ অস্বীকার করলো। ফাতাতির রাইয়া, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে তার একটা বাচ্চা হলো। বাচ্চা হলে বলল, হুয়ামিন জোরাইজ, এই সন্তানটি জোরাইজ। জোরাইজের জনগণ খেপে গেল। ফাতাহু, জনগণ আসলো। ফাকাসসারুহু, জনগণ এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। অনজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওসাব্বুহ, যার যা ইচ্ছে সে তাকে গালি দিল। হাদিস মুসলিম। এই সময়ে পরিস্থিতি বেগতিক দেখে জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। এই ছেলে বলো তো তুমি তোমার পিতাকে। তখন ছেলে বলছে, আবের রাই, আমার পিতা হচ্ছে রাখা। এ দুধের সন্তান যখন বলল যে আমার পিতা রাখাল, ফাতাহু, জনগণ আসলো, এসে বলল, নাবনি সওমাতাকা বিদ্যা হবে। জোরাইজ, তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানাতে চাই, আমাদের ভুল হয়ে গেছে। তুমি ঠিক, এ কথাই সত্য। মহিলা খারাপ, এ কথাই সত্য, আমাদের ভুল হয়ে গেছে। তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানাতে চাই। জোরাইজ বললেন, জি না, ইল্লা বিত্তিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। হাদিস মুসলিম। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসা আলোচনা, উপদেশ বই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। তাই মুখে কলমে মিডিয়াই জাতিকে সঠিক ধর্ম দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখে বলছি, মিডিয়ার সামনে আছে, কলম আছে। আপনি সংকীর্ণতা করে যদি থাকেন, কৃপণতা করে যদি থাকেন, আমার কিছু করার নেই। এই ঘটনা পড়ার জন্য আপনি যাওয়ার সময় তো উপদেশ বইটা নেন। সলাতের আলোচনা সবাই লিখেছে, আমিও লিখেছি। সলাতের বইটা পড়ে দেখেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা পড়ে দেখেন। এগুলো আপনার জন্য আমি করেছি। 24টা জায়গাতে হাত তুলে দোয়া করতে হবে সে কথা উল্লেখ করেছি। 35টা সহিহ হাদিস দেখিয়েছি হাত তুলে দোয়া করার জন্য। যে দোয়া চলবে সেটা উল্লেখ করেছি, যেটা চলবে না সেটা নাকচ করেছি। তা আপনি যদি না পড়েন তাহলে সেটা কেমনে হবে? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ে আপনি ইফতার করছেন, অথচ এই দোয়া আমি 30 বছর হলো ছেড়েছি। তা আপনি করছেন কেন? আমি তো করি না। যখন মুয়াজ্জিন ইকামত দেয় তখন আগে আমরা আকামাল্লাহু আদামাহা বলতাম, এখন তো আকামাল্লাহু আদামাহা বলি না। যখন হাদিস দোয়া মুখস্থ করেছিলাম তখন কবরের পাশে গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা, আসসালামু আলাইকুম আহাদ দিয়ারে মিনাল কবুরে মিন আহালিল কবুরে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে, আসসালামু আলাইকুম আহলাল কবুর। যে দোয়াটা আগে আমরা বলতাম সেই দোয়াটা বলাতে অভ্যাসী ছিলাম। যখন দেখলাম এই দোয়া চলে না তখন এই দোয়া মুখস্থ করেছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া পড়ি, ওই দোয়া তখন পড়ি না। সম্মানিত মসজিদের মুসল্লি, কাজেই এগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এবার চলেন দুয়ার পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আয়ারফা ইয়াদাইহি
হাজুয়া মানকে বাই হে, চাওয়া হলো তার হাত দুইটি কাঁধ সামনাসামনি করবে। যারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না, হাত দুটি কাঁধ সামনাসামনি করবে। হাত জমা থাকবে না ফাঁকা থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে হাত কাঁধ সামনাসামনি থাকবে। আর বলছেন অল ইবতিহাল আন তামুদ্দায়াদাইহি, হাত দুটাকে একবারে লম্বা করে বাড়িয়ে দেবে, হয় এইভাবে না হয় এইভাবে। তবে অন্য হাদিসে যখন বলা হয়েছে যে হাত এমনভাবে উঠালেন যে বগলের শুভ্রতা দেখা গেল, তাহলে বগলের শুভ্রতা দেখা গেলে হাত উপর দিকে করতে হবে, নাহলে বগলের শুভ্রতা দেখা যাবে না। যদি এইভাবে করি তাহলে বগল ঢাকাই থাকলো, যদি এইভাবে করি তাহলে বগল দেখা গেল। এটাও বুখারী মুসলিমের হাদিস। এই দুই হাদিসের সমন্বয়ে হাত এইভাবে উঠবে, মিলিয়ে রাখেন আর খোলা রাখেন, তাতে আসে যায় না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীবুন ইস্তাহি মিন আবদিহি, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহা সিফরান, হাত দুটো যখন উঠায় তখন খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায় না। তুমি যখন হাত উঠিয়ে আমাকে বলছো, আমি তোমার কথা মেনে নিলাম, যাও। তাহলে ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে আল্লাহকে বলা। এই কথার অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এই কথার অর্থ এই নয় জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এ কথার অর্থ এই নয় যে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। এ কথার অর্থ এই নয় জালসা সমিতির বিবাহের বৈঠক শেষ করে হাত তুলে সবাই মিলে দোয়া করব, তখন এটা বেদাত হয়ে যাবে। সবাই মিলে দোয়া করব পানি চাইতে গিয়ে উল্টা হাতে, তখন সবাই মিলে। আর যখন জুমা মসজিদে পানি চাওয়ার জন্য দোয়া করব, তখন সবাই মিলে সোজা হাতে। জুমা মসজিদে খুতবা চলাকালীন পানি চাওয়ার জন্য দোয়া করলে সোজা হাতে সবাই মিলে। আর মাঠে গিয়ে যদি পানি চাওয়ার জন্য দোয়া করি সবাই মিলে, তখন উল্টা হাতে। এছাড়া সব সময় দোয়া হলো ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 36টা হাদিস শুধু সূত্র অনুযায়ী বুখারী মুসলিমে আছে হাত তুলে দোয়া করার। কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বললেন, আল্লাহুম্মা ইনিস আলকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার কাছে চাচ্ছি, এই জন্য তো তুমি আল্লাহ, এই জন্য তো তোমার কাছে চাচ্ছি। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই, এই জন্যই তোমার কাছে চাচ্ছি। এই দোয়াটা যখন লোকটা করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা বে ইসমিল আজম, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা দয়ে বেহি আজাবা, এই দিয়ে দোয়া করলে কবুল করেন। ওই যা সইলা বেহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। এই দিয়ে দোয়া করলে কবুল করে নেন, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। এই দিয়ে দোয়া করলে কবুল করে নেন, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। তার নাম ইসমে আজম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত জিন্নুনে বেবাতনিল হুতে বেকরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ যদি মা চলার দোয়া করে যখন তিনি করেছিলেন মাছের পেটে, কেউ যদি মা চলার দোয়া করে যখন তিনি করেছিলেন মাছের পেটে, কেউ যদি মা চলার দোয়া করে যখন তিনি করেছিলেন মাছের পেটে, তাহলে লামা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু ফি শাইইন। যে কোনো মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো বিষয়ে, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো ব্যাপারে দোয়া করলে ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তাহলে ইসমে আজম হলো দুইটাই। একটা হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একটা হলো লা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আরেকটা হলো পানি চাওয়ার জন্য তিনি বলেছিলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটে আয়াত পড়ার পরে তিনি নিজের কথা বলতে লাগলেন। তাহলে ইসমে আজম হলো আজকের আলোচনায় তিনটে। এক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো ইসমে আজমের পালা। এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরজি হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। তুমি যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না ততক্ষণ পর্যন্ত তোমার দুয়ার কোনো কিছু ওপরে যাবে না, ঝুলন্ত আছে। আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত আছে। লা ইয়াসাদু মিনহু শাইউন, কিছুই যাবে না উপরে, এক বাক্য যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি দুরূদ না পড়েছ। তাহলে প্রথমে হলো ইসমে আজম, তারপরে হলো দুরূদে ইব্রাহিম, তারপরে হলো নিজের কথা। সম্মানিত মসজিদের মুসাল্লি, সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আপনাদের সামনে আমরা বিশেষ প্রার্থনা সম্পর্কে আলোচনা করছিলাম। বিশেষ প্রার্থনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, সম্মানিত দিনী ভাই ও বোন, যারা মসজিদে এসেছেন কষ্ট করে, দূর দূরান্ত থেকে কষ্ট করে বসে আছেন রোদের দিনে, রোদের অবস্থায়, রোদের সময়, গরমের সময় অনেক কষ্ট পাচ্ছেন, এরপরেও কষ্ট সাময়িক। আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়র। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনারা অনেক ভালোবাসেন, এই কথা আমি বিশ্বাস করি। আল্লাহ যেন এই ভালোবাসাকে আল্লাহ পরকালীন হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসা দিয়ে পরকাল পেতে চাই, ইহকালের কিছু পেতে চাই না, এটাই আমি আপনাদের আন্তরিকভাবে দাবি জানাই। এবং আমি সাধারণ খাকসার মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে ঈমান হিসাবে কবুল করুন এবং পরকালের পাথেয় হিসাবে কবুল করুন। দূর দূরান্ত থেকে এসেছেন, জাযাকুমুল্লাহ খায়র। তারপরে বলি, আসলেই আল্লাহ চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন, এ কথাই ঠিক। এটা আল্লাহর গতি, এটা আল্লাহর নীতি, এটা আল্লাহর স্বভাব, এটা সৃষ্টিকর্তার গতি, এটা তার নীতি, এটা তার স্বভাব। এই গতির তিনি সৃষ্টিকর্তা। আপনি চাইলে খুশি হবেন আর না চাইলে অসন্তুষ্ট হবেন। সাথে সাথে চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে প্রিয়, সাথে সাথে কান্নাকাটি করে চাওয়া কাজটি তার কাছে সবচেয়ে প্রিয় বলে আমরা অনুভব করলাম। সাথে সাথে চাইতে হবে কোন কোন সময়ে সেটা বুঝলাম, কি পদ্ধতিতে চাইতে হবে সেটাও বুঝলাম, পদ্ধতিতে হাত উঠানো বুঝলাম। অত্র বিবরণগুলি আপনার সামনে পুনরায় পেশ করে বিষয়টি ভালোভাবে স্মরণ করাতে চাচ্ছি। এরপরে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য আমি সবসময় যেটা বলে থাকি সেটা হলো এই, যে চারটা জিনিস জীবনে মনে রাখবেন। তার এক নম্বর হলো 5 ওয়াক্ত সালাত, যার নাম উপদেশ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিয়ে থাকি, যার সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি, খবরদার এক জমি দুইবার বিক্রি করবেন না। 3, কোরআন তেলাওয়াত করতে অভ্যাসী হবেন যে কোনো মূল্যে, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। কোনো সময় 5 মিনিট 2 মিনিট কোনো জায়গাতে বেঞ্চে বসে সময় কাটাবেন না। গেছেন দোকানে, কাজ শেষ, চলে আসেন, আপনার অজান্তে কখন কোন বাক্য বলে ফেলেছেন, মুখ দিয়ে বের হয়ে গেছে, এটার জন্য জাহান্নাম হয়ে যাবে ঘোষণা। পুরো জীবনের নেকি একদিকে, এক বাক্য একদিকে, পরকাল হারিয়ে যাবে। কাজেই জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসে আপনি সময় কাটাবেন না। তারপরে যেটা বলে থাকি, আমার মনে বড় সাধ, আমি মুখে কলমে মিডিয়াই জাতিকে ফাঁকি দিই, এই কথাই ঠিক। জাতি যেন সঠিকভাবে কোরআন হাদিস শিখতে পারে, বুঝতে পারে, যার জন্য জীবন বাজি রেখে মিশন চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অদা অঙ্গীকার, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে অবস্থা জানাচ্ছি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আলহামদুলিল্লাহ, মহিলা শাখা
21 বিঘা জমির উপরে, পুরুষ শাখা প্রায় 51 বিঘা জমির উপরে। দেশে সবচেয়ে বড় জায়গা অবস্থান করে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যেটা আপনার বাড়ির পাশে। এখানে একটা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির ওপরে, 200 শতক জমির উপরে পাইলিংয়ের কাজ চলছে। সাথে সাথে আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদটি প্রায় 4 তলা, শেষের দিকে 90 শতক জমির উপরে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, আর এটাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এই পরিধিতে কাজ চলছে। প্রায় ছেলে মেয়ে 5000 মতো পড়াশোনা করে, শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এমনিতেই সব প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে। বিকালের খরচ বোঝা যায়, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, অনেক মিস্ত্রি মিলে। মর্মে যেটার ব্যাপারে আমি আপনার কাছে জোরালো দাবি জানিয়েছি, আজকের মসজিদের মুসাল্লিরা আমাকে ডেকে নিয়ে আসুক জামিয়া সালাফিয়ার সুবিধার জন্য, সেই কথাটা পরে। আমার যেটা কথা সেটা আপনি আমার দিনী ভাই বোন হিসেবে রক্ষা করবেন, সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো।